আসসালামু আলাইকুম এভরিওয়ান। হাজির হয়ে গেছি নতুন একটি চাইনিজ ড্রামার গল্প নিয়ে, যেখানে আমাদেরকে দেখানো হয়েছে নয়লেজওয়ালা শিয়াল ডেমন রানী নিজের ভালোবাসার মানুষকে ধোকা দিয়ে চলে যায়। এই ঠিক 5 বছর পর সে আবারও ফিরে আসে ছেলেটির জীবনে। আর সবচেয়ে বড় কথা হলো এটা যে মেয়েটির অনেকজনের সাথে বিয়ে হয়ে যায়, কিন্তু তারপরও ছেলেটি নিজের জীবনে তাকে আবারও ফেরত পেতে চায়। আর এই টানটান উত্তেজনা নিয়ে আমাদের আজকের ড্রামা অনলি লাভ ইউ। তো চলো শুরু করা যাক। ড্রামার শুরুতে আমরা ইউনচেন নামের একজন জেনারেলকে দেখতে পাই, যে অনেকগুলো লোকের সঙ্গে একাই লড়াই করছিল। তখনই সেখানে জিনসে নামের একটি মেয়ে চলে আসে। জিনসেকে দেখে ইউনচেন ওকে গিয়ে জড়িয়ে ধরে, কিন্তু তখনই জিনসে নিজের পাওয়ার দিয়ে ওর উপরে আক্রমণ করে, যেটা দেখে ইউনচেন অনেক বেশি অবাক হয়ে যায়। তখন ও নিজের আসল রূপে চলে আসে। আমরা জানতে পারি জিনসে একটি নাইনটেল ফক্স। ইউনচেন তখন বলে, তুমি এখনো আগের মতনই নিষ্ঠুর আছো, আর আমি এখনো আগের মতো ইউজলেসই রয়ে গেছি। তখনই হঠাৎ করে ইউনচেনের ঘুম ভেঙে যায়। আমরা জানতে পারি ইউনচেন এতক্ষণ স্বপ্ন দেখছিল। ইউনচেন এই রাজ্যের একজন জেনারেল। তখনই সেখানে একটি মেড ওর জন্য কিছু খাবার নিয়ে আসে, কিন্তু ও মেডটিকে মেরে ফেলে। সাথে সাথে ওই মেডটি সেখানে পাতার মতো ঝরে পড়ে। এতে সবাই বুঝতে পারে মেডটি একটি স্পিরিট ছিল। তখনই সেখানে একটি মেয়ে নাচ করতে চলে আসে। মেয়েটি আর কেউ নয় বরং জিনসেই ছিল। জিনসেকে দেখে ইউনচেন অনেক বেশি অবাক হয়ে যায় আর নিজেদের অতীতের পাতায় ডুব দেয়। আমরা জানতে পারি ওরা আগে পুরনো প্রেমিক প্রেমিকা ছিল, কিন্তু হঠাৎ একদিন জিনসে ইউনচেনের সঙ্গে ব্রেকআপ করে নেয়, এটা বলে যে ও ইউনচেনের সঙ্গে থাকতে পারবে না, কেননা ইউনচেন একেবারে ইউজলেস আর ও কোনো নোবেল ফ্যামিলিতেই বিয়ে করবে। এরপর পার্টি শেষে জিনসে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু তখন ইউনচেন এসে জিনসেকে ধরে আর জিনসেকে বলে, 5 বছর আগে তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। তোমার প্রতিটি কথা আমার স্বপ্নে আমাকে তাড়া করে বেড়ায়। এখন আবার কেন আমার জীবনে ফেরত চলে এসেছো? জিনসে তখন ইউনচেনকে ওকে ছেড়ে দিতে বলে, কিন্তু ইউনচেন ওকে কিছুতেই ছাড়ছিল না। তখনই সেখানে একটি ছেলে চলে আসে, যে জিনসেকে ডার্লিং বলে ডাকে। আর এখানে আমরা জানতে পারি এ হলো জিনসের স্বামী লিয়াং। জিনসে ইউনচেনকে বলে, আমার বিয়ে হয়ে গেছে, তাই আশা করি এবার থেকে তুমি আমার থেকে দূরে থাকবে। এটা বলি ও লিয়াং এর সঙ্গে চলে যায়। পরের সিনে দেখতে পাই ইউনচেন তো খুবই কষ্ট পেয়েছিল এটা জেনে যে জিনসের বিয়ে হয়ে গেছে, তাই ও ওয়াইন পান করতে থাকে আর নিজেদের অতীতের পাতায় আবারও ডুব দেয়। তখন আমাদেরকে 10 বছর আগে সিন দেখানো হয়, যেখানে ইউনচেনের উপর কিছু গুপ্তচর হামলা করেছিল, কিন্তু তখনই সেখানে জিনসে এসে ইউনচেনকে বাঁচিয়ে নেয়। আর এভাবে ওদের প্রথম দেখা হয়। তো ড্রামার কাহিনী এগিয়ে নিয়ে যাওয়ার আগে ছোট্ট একটি অ্যাড আছে, তোমরা চাইলে এটি স্কিপ করে যেতে পারো। এই যে, আপনি কি জানেন জিতুইন বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত গেমিং অ্যাপ্লিকেশন? আমি আনন্দের সাথে শেয়ার করছি যে জিতুইন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ লাকি ড্র 2024 চালু করেছে। 22শে মার্চ 2024 থেকে জিতুইন 15 জন ভাগ্যবান বিজয়ীকে প্রতিদিন 5টি ফ্রি স্পিন দেবে। এই ফ্রি স্পিনগুলো আপনাকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2024-এ প্রতিদিন আইফোন ও অন্যান্য নগদ পুরস্কার জেতার সুযোগ দেবে। অফুরন্ত আপনি দ্বিগুণ মজার জন্য 100% স্বাগতম বোনাস উপভোগ করতে পারবেন। জিতুইন 20 কোটি টাকা পর্যন্ত নগদ বোনাস অফার করে। এই অফারটি সমস্ত ব্যবসাকারীদের জন্য উপলব্ধ যারা যোগ্যতার মানদণ্ড পূরণ করে, এবং উপার্জন বাড়ানোর একটি দুর্দান্ত উপায়। অংশগ্রহণ করার জন্য আপনাকে যা করতে হবে তা হলো জিতুইন ফেসবুক এবং ইনস্টাগ্রাম পৃষ্ঠাগুলো অনুসরণ করতে হবে। কোন দল জিতবে তার একটি ভবিষ্যদ্বাণী করুন, একটি পোস্ট কমেন্ট করুন, আপনার 2 বন্ধুকে ট্যাগ করুন, আপনার স্টোরিতে পোস্টটি শেয়ার করুন এবং জিতুইন ট্যাগ করুন। লাকি ড্রয়ের জন্য যোগ্য হওয়ার জন্য আপনাকে এইটুকুই করতে হবে। জিতুইন ক্রিকেট, ফুটবল এবং টেনিস সহ বিভিন্ন খেলার বিনামূল্যে আজীবন প্রবেশ অধিকার অফার করে। 24 ঘন্টা 7 দিনে গ্রাহক পরিষেবা, দ্রুত ডিপোজিট এবং উত্তোলনের বিকল্প, এবং সর্বনিম্ন মাত্র 200 টাকা ডিপোজিট একটি দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা তৈরি করে। শুরু করতে প্রস্তুত? শুধু আমার পিন করা কমেন্টে লিংক ক্লিক করুন এবং শুরু করতে আমার প্রচার কোড জুহিমাহি ব্যবহার করুন। জিতুইন উপভোগ করুন এবং জয় করুন। এদিকে আমরা লিয়াংকে দেখতে পাই, যে ইউনচেনের উপর অনেক বেশি রেগেছিল যে কেন ইউনচেন জিনসের সঙ্গে এরকম খারাপ আচরণ করছে। তখনই সেখানে ইউনচেন চলে আসে। ইউনচেন জিনসেকে অপমান করার জন্য বলে, তুমি তো বলেছিলে তুমি নোবেল পরিবারে বিয়ে করবে, কিন্তু এখন তো দেখছি তুমি এমন একজনকে বিয়ে করেছো যে এখন তোমাকে বিভিন্ন পার্টিতে ডান্স করে বেড়াতে হয়। জিনসে ওর এসব কোনো কথায় পাত্তা দিতে চায় না, তাই লিয়াংকে নিয়ে সেখান থেকে চলে যেতে চায়। এতে ইউনচেন লিয়াংকে একটি স্পেল দিয়ে মারতে চায়, কিন্তু তখনই জিনসের সামনে চলে আসে,
যার কারণে জিন্সের গায়ে ওই স্পেলটি লেগে যায় আর জিন্সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এটা দেখে লিয়াং তো ওর উপর অনেক বেশি রেগে যায়, কিন্তু চোখের পলকের মধ্যেই ইউনশেন জিনসেকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরের সিনে দেখানো হয় ইউনশেন ওকে একটি ক্যারেজে করে নিয়ে কোথাও যেন যাচ্ছিল। তখনই জিন্সের জ্ঞান ফিরে আসে। জিনসে তখন ইউনশেনকে ওকে যেতে দিতে বলে আর বলে ও আর ওর হাজবেন্ডের এখানে আসার একটি মোটিভ আছে, কেননা 5 বছর আগে ইউনশেনদের গ্র্যান্ড মাস্টার ওদের ক্লানের সবার উপরে হামলা করেছিল, যার কারণে ওদের ক্লান পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। কিন্তু এখনো ওদের ক্লানে কিছু লোক বেঁচে আছে, ওরা তাদেরকে খুঁজে বের করতে চায় আর বাঁচাতে চায়। তাই এখন জিনসে ইউনশেনের কাছে এই ব্যাপারে হেল্প চায়, কিন্তু ইউনশেন ওকে বলে তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমি তোমাকে হেল্প করব। এটা বলে ও ওকে কিস করে দেয়। এতে জিনসে অনেক বেশি রেগে যায় আর ওর ঠোঁটে কামড় বসিয়ে দেয়। তখনই বাইরে থেকে একটি মেয়ের আওয়াজ আসে। ইউনশেন তখন বাইরে যায় আর সেখানে প্রিন্সেস ইয়ুঙ্গিয়ংকে দেখতে পায় আর ইয়ুঙ্গিয়ং এর সঙ্গে ওর এনগেজমেন্ট ঠিক করা আছে। এখানে ইয়ুঙ্গিয়ং ওর সঙ্গে যেতে চায়, কিন্তু ইউনশেন ওকে মানা করে দেয়। তখনই জিনসে সেখান থেকে বেরিয়ে আসে। জিনসেকে দেখে ইয়ুঙ্গিয়ং তো অনেকটা জেলাস ফিল করে আর জিজ্ঞাসা করে তুমি ইউনশেনের ক্যারেজে কি করছো। এতে তখন জিনসে বলে আমি আর আমার হাজবেন্ড এখানে এসেছিলাম আর একটি অ্যাক্সিডেন্টের কারণে আমরা অনেক বড় বিপদে পড়েছি, ইউনশেন আমাকে বাঁচিয়েছে। জিনসে যে ম্যারিড এটা শুনে ইয়ুঙ্গিয়ং একটু খুশি হয়, কিন্তু তখনই ওই ইউনশেনের ঠোঁটে ওই আঘাতটি দেখতে পায়। এ ব্যাপারে কিছু জিজ্ঞাসা করার আগে ইউনশেন জিনসেকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা একটি লোককে দেখতে পাই যে সবচেয়ে পাওয়ারফুল ডেমন হওয়ার জন্য একটি নিষ্পাপ শিয়ালকে বলি দিচ্ছিল, কিন্তু এতে কোনো কাজ হয় না। লোকটি বুঝতে পারে সবচেয়ে শক্তিশালী হওয়ার জন্য ওর 9 টেল ফক্স লাগবে। এদিকে আমরা দেখতে পাই জিনসে লিয়াং এর কাছে ফেরত চলে আসে। লিয়াং তখন জিজ্ঞাসা করে তুমি কেমন আছো। এতে জিনসে লিয়াংকে ওর থেকে দূরে সরায় আর বলে ভুলে যেও না আমরা শুধু স্বামী স্ত্রী হওয়ার নাটক করছি, তাই আমার প্রতি তোমার এত কেয়ার না দেখালেও চলবে। এটা শুনে লিয়াং এর একটু খারাপ লাগে। এরপর ওরা দুজন নিজেদের পাওয়ার ঠিক করার জন্য একটি মেডিসিন নেয়, কিন্তু ইউনশেন যেহেতু জিনসের উপরে ওই স্পেলটি প্রয়োগ করেছিল তার কারণে জিনসের 9 টেল ফক্স এর পাওয়ার আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার হচ্ছিল, যেটা দেখে ওরা দুজনেই ঘাবড়ে যায়। লিয়াং তখন বলে ওর কাছে একটি প্ল্যান আছে, যদি কোনোভাবে ইউনশেনের তলোয়ারটি আনতে পারা যায় তাহলে গ্র্যান্ড মাস্টারকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করা যাবে। এতে তখন জিনসে বলে তাহলে ও গিয়ে ওই তলোয়ারটি আনবে। এরপর আমরা ইউনশেনকে দেখতে পাই যে নিজের আঘাতের জায়গায় মলম লাগাচ্ছিল। তখনই সেখানে অদৃশ্য হয়ে জিনসে চলে আসে ওই তলোয়ারটি চুরি করার জন্য, কিন্তু ইউনশেন ওকে ধরে ফেলে। আমাদেরকে দেখানো হয় অতীতে যখন জিনসে অদৃশ্য হয়ে কিছু চুরি করার চেষ্টা করত তখনও ইউনশেন ওকে ধরে ফেলতো। বর্তমানে ইউনশেন ওকে বলে তুমি কি ভুলে গেছো যে তোমার অদৃশ্য হওয়ার শক্তি আমার সামনে কাজ করে না। কিন্তু জিনসে কোনো মতে সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায়। এর পরের সিনে আমাদেরকে প্রিন্সেস ইয়ুঙ্গিয়ং এর বার্থডে দেখানো হয়, যেখানে ইউনশেনও এসেছিল আর এই পার্টিতে ডান্স করার জন্য ওরা জিনসেকেই বেছেছিল। জিনসে তো নাচতে থাকে আর যা দেখে ইউনশেন ওর দিক থেকে চোখে ফিরাতে পারছিল না, যেটা দেখে ইয়ুঙ্গিয়ং আবার অনেক বেশি জেলাসি ফিল করে আর জিন্সের উপরে রেগে গিয়ে একটি ফুলদানি নিয়ে ওর দিকে ছেলে মারে, যার কারণে ওই ফুলদানিটি ভেঙে যায় আর জিন্সে নিচে পড়ে যায়। এরপর জিনসে আর লিয়াং ওর কাছে ক্ষমা চায় আর বলে ওদের দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে যেন ওদেরকে ক্ষমা করে দেওয়া হয়, কিন্তু ইয়ুঙ্গিয়ং বলে আমি তোমাদেরকে ক্ষমা করব না। ও তখন জিনসেকে ওই ভাঙা কাজগুলোর উপরে নাচতে বলে। এতে জিনসে সেই শাস্তি মাথা পেতে নেয় আর ওই ভাঙা কাজগুলোর উপরে নাচতে শুরু করে, কিন্তু যখনই জিনসের পায়ে একটি কাজ ঢুকতেই যাবে তার আগেই ইউনশেন ওকে কোলে তুলে নেয় আর সবার সামনে ওকে সেখান থেকে নিয়ে যায়, যেটা দেখে ইয়ুঙ্গিয়ং তো অনেক বেশি রেগে যায়। ইউনশেন জিনসেকে সোজা নিজের রুমে নিয়ে আসে। ইউনশেনের মনে হচ্ছিল জিনসে এগুলো ওর কাছ থেকে ওই তলোয়ারটি নেওয়ার জন্য করছে, তাই ও জিনসেকে এগুলো করতে নিষেধ করে। জিনসে তখন বলে যদি আমি করেও থাকি তাহলে তোমার কি, এই তলোয়ারটি তো আমিই তোমাকে দিয়েছিলাম। তখনই সেখানে লিয়াং চলে আসে। লিয়াং ইউনশেনের উপর এটা নিয়ে রাগ করতে থাকে যে কেন ও জিনসেকে নিজের রুমে নিয়ে এসেছে। এতে তখন ইউনশেন বলে জিনসে এখন থেকে ওর সাথেই থাকবে, কেননা ওই তলোয়ার দিয়ে জিনসেকে রক্ষা করবে সমস্ত এভিল স্পিরিটদের কাছ থেকে। তো এটা নিয়ে ওদের দুজনের মধ্যে তর্কাতর্কি হতে থাকে। তখনই পাশ থেকে পেই নামের একটি ছেলে বলে ওঠে তোমরা ঝগড়া করা বন্ধ করো, আমার কাছে একটি ভালো আইডিয়া আছে। ইউনশেন আর লিয়াং তোমরা দুজন একসাথে থাকো, আমি না হয় জিনসেকে সামলে নেব, জিনসে আমার সাথেই থাকবে।
যেটা শুনে ইউনচেন তো অনেক বেশি রেগে যায় আর ওর গলায় তলোয়ার ধরে। ইউনচেন ওকে ফার্দার এমন কোনো কথা বলতে নিষেধ করে দেয়, আর যদি ও বলে তাহলে সেই দিনই ওর শেষ দিন হবে। এতে পেই সেখান থেকে রেগে চলে যায়। এরপরের সিনে আমরা পেইকে ওই লোকটির কাছে দেখতে পাই। আমরা এখানে জানতে পারি এই লোকটি আসলে ওর বাবা, আর এই লোকটি হচ্ছে আসলে গ্র্যান্ড মাস্টার। ও নিজের বাবাকে সবকিছু খুলে বলে। ওর বাবার তখন একটু সন্দেহ হয় যে একটি সাধারণ মেয়ের প্রতি ইউনচেনের কেন এত টান থাকবে। এদিকে দেখানো হয় রাতের বেলা এরা সবাই একসাথে ডিনার করতে বসে, যেখানে লিয়াং আর ইউনচেন একে অপরের সঙ্গে এটা নিয়ে ঝগড়া করতে থাকে যে কে আগে জিনসেকে খাবার খেতে দেবে। জিনসে তখন খাবার আনার জন্য সেখান থেকে চলে যায়, আর এরা দুজন তখন খাবার নিয়েই মারামারি শুরু করে দেয়, যার কারণে ওই টেবিলটি ভেঙে যায়। এরপর জিনসে খাবার নিয়ে চলে আসে, কিন্তু তখনই টেবিলটি ভেঙে পড়ে যায়, যেটা দেখে জিনসে তো অনেক বেশি রেগে যায়। এরপর ওরা তিনজন মিলে ঘুমাতে যায়। তখন হয় আসল ঝামেলা। এবার ওরা দুজন এটা নিয়ে ঝগড়া শুরু করে যে কে জিনসের পাশে ঘুমাবে। যাই হোক, সব শেষে সিদ্ধান্ত নেওয়া হয় যে জিনসে মাঝখানে ঘুমাবে, কিন্তু তারপরও ওরা দুজন একে অপরের সঙ্গে ঝগড়া করছিল, যার কারণে জিনসে ওদের দুজনকেই বাইরে বের করে দেয়। পরে সিনে দেখতে পাই জিনসে শুয়ে শুয়ে ইউনশেনের ব্যাপারেই ভাবছিল যে ও ইউনশেনকে ঠিক আগের মতনই ভালোবাসে, কিন্তু ও ইউনশেনকে নিজের জীবনে জড়াতে চায় না, তাই ও সেই দিনকে ইউনশেনের সঙ্গে ব্রেকআপ করে নিয়েছিল। এদিকে আমরা গ্র্যান্ড মাস্টারকে দেখতে পাই যে কিছু এভিল স্পিরিট পাঠিয়ে দেয় নাইনটেল ফক্স অর্থাৎ জিনসেকে ধরে আনার জন্য। এভিল স্পিরিটগুলো সোজা ওদের প্যালেসে চলে যায় আর ওদের উপরে আক্রমণ করে দেয়। জিনসে তখন বাইরে বেরিয়ে আসে, কিন্তু এই এভিল স্পিরিটদের জন্য ওর গলায় একটু কেটে যায়, যার কারণে সেখান থেকে রক্ত বের হতে থাকে। এভিল স্পিরিটগুলো ওর রক্ত শুকিয়ে বুঝে যাচ্ছিল যে কোথায় আছে, তাই ওই এভিল স্পিরিটগুলো ওকে খুঁজে খুঁজে ওর উপরেই আক্রমণ করছিল, যার কারণে ইউনচেন গিয়ে ওর গলার ওখানে কিস করে আর রক্তগুলো শুষে নিতে থাকে যাতে সেখান থেকে আর রক্ত না বের হয়। এরপর জিনসে ইউনচেনকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। এদিকে আমরা গ্র্যান্ড মাস্টারকে দেখতে পাই যে বুঝতে পারে যে তার পাঠানো এভিল স্পিরিটগুলো নিজেদের কাজ সম্পন্ন করতে পারেনি। তখনই সেখানে পেই জিন্সের ব্রেসলেট নিয়ে চলে আসে, যেটা ও জিন্সের কাছ থেকে চুরি করেছিল। গ্র্যান্ড মাস্টার ওই ব্রেসলেটটি দেখে অবাক হয়ে যায়, কেননা এই সেম ব্রেসলেট ইউনচেনের কাছেও একটি আছে। তাই গ্র্যান্ডমাস্টার বুঝে যায় যে ইউনশেনের কাছে জিনসে কতটা জরুরি। পরের দিন সকালবেলা আমরা ইউনশেনকে গার্ডদেরকে নিয়ে একটি জায়গায় যেতে দেখি। আসলে এখানেই গ্র্যান্ডমাস্টার থাকতো। ইউনশেন ঘরটি ভালো করে সার্চ করতে বলে। পেই তখন ইউনশেনকে আটকানোর চেষ্টা করে আর জিজ্ঞাসা করে যে তারা কেন এখানে সার্চ করতে এসেছে। এতে তখন ইউনশেন বলে, এই শহরের সমস্ত এভিল স্পিরিটের দায়িত্ব তোমার বাবার উপরে, তাকে এসব কিছু সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু তারপরও কালকে আমাদের প্রাসাদের উপরে এভিল স্পিরিটরা হামলা করেছে, তাই আমরা এখানে সার্চ করতে এসেছি। গার্ডরা তখন সকল জায়গা সার্চ করতে থাকে। তখনই হঠাৎ করে ইউনশেন একটি বুকশেলফের উপর নজর যায়। ইউনশেন ওইদিকে এগোতে থাকে। পেই তখন ওকে আটকানোর চেষ্টা করে। তখন ভিতরে আমাদেরকে গ্র্যান্ড মাস্টারকে দেখানো হয় যে ওই ব্রেসলেটের উপরে কিছু একটা ম্যাজিক করে। সাথে সাথে ইউনশেন সেই জায়গায় চলে যায় যে জায়গাটা আমাদের ড্রামার প্রথম সিনে দেখানো হয়েছিল, যেখানে ইউনশেন যুদ্ধ করছিল। এদিকে আমরা জিনসেকে দেখতে পাই যে বুঝতে পারে ইউনশেন কোনো বিপদে আছে। তখন ইউনশেনকে দেখতে পায় আর ওর ভিতরে চলে যায়। সবকিছু আবার আগের মতো হতে থাকে, যেমনটা আমরা ড্রামার প্রথম দৃশ্যে দেখেছিলাম। কিন্তু ইউনশেন এবার আর আগের বারের মতো জিনসেকে জড়িয়ে ধরে না। ও নিজের হাত থেকে তলোয়ারটি ফেলে দেয় আর জিনসেকে বলে, আমি জানি তুমি এখানে আমাকে মারতে এসেছো, আমি তোমাকে আটকাবো না, তুমি আমাকে মেরে ফেলতে পারো। কিন্তু জিনসে সেটা করে না, বরং ওই সব গার্ডদের কাছ থেকে ওকে আরো বাঁচায়। তখন ওই গার্ডগুলো সেখান থেকে চলে যায়। আমরা বুঝতে পারি এগুলো আসলে এভিল স্পিরিট ছিল। তখন ওরা দুইজন একটি ইলিউশনের মধ্যে চলে আসে। ওই এভিল স্পিরিটগুলো ওদের উপরে আক্রমণ করতে থাকে আর আমরা দেখতে পাই গ্র্যান্ড মাস্টার ওই এভিল স্পিরিটগুলোকে কন্ট্রোল করছিল। এদিকে জিনসে নিজেদেরকে বাঁচানোর জন্য একটি ব্যারিয়ার তৈরি করে, কিন্তু ওই ব্যারিয়ারটি আস্তে আস্তে ভাঙতে শুরু করছিল, যেটা দেখে ইউনশেন ওকে বাঁচানোর জন্য ওখান থেকে ওকে বের করে দেয় আর তলোয়ার দিয়ে নিজের হাতটা কেটে ফেলে, যেখান থেকে রক্ত বের হতে থাকে, যাতে ওই এভিল স্পিরিটগুলো ওর দিকে আকৃষ্ট হয় আর জিনসের কোনো ক্ষতি করতে না পারে। এটা দেখে জিনসে চিল্লাতে থাকে আর ওকে এটা করতে নিষেধ করে, কিন্তু মুহূর্তের মধ্যে এভিল স্পিরিটগুলো ইউনশেনকে মেরে ফেলে আর জিনসে ওই ইলিউশনের ভিতর থেকে বাইরে বেরিয়ে আসে। জিনসে তখন অনেক বেশি কান্না করতে থাকে আর ইউনশেনকে বলে যে তুমি ফিরে আসো, আমি তোমাকে এখনো ভালোবাসি। 5 বছর আগে তোমাকে ছাড়ার পিছনে অনেক বড় একটি কারণ ছিল আর আমার বিয়েও হয়নি। তখনই পিছন থেকে কেউ একজন বলে ওঠে, সত্যি কি তোমার বিয়ে হয়নি? আমরা দেখতে পাই এটা আসলে ইউনশেনে ছিল।
জিনসে তাড়াতাড়ি গিয়ে ইউনশেনকে জড়িয়ে ধরে। ইউনশেন অনেক বেশি খুশি ছিল। ও তখন জিনসেকে জিজ্ঞাসা করে, সত্যি কি তুমি লিয়াংকে বিয়ে করনি? জিনসে বলে, হ্যাঁ সত্যি। এতে তখন ওদের মধ্যে সকল ভুল বোঝাবুঝি মিটে যায়। দূর থেকে লিয়াং দাঁড়িয়ে এসব দেখছিল। লিয়াং এর এসব দেখে অনেক বেশি কষ্ট হয়, কেননা ও তো জিনসেকে পছন্দ করত। এদিকে আমরা গ্র্যান্ড মাস্টারকে দেখতে পাই যে অনেক বেশি আহত হয়ে যায়, যার কারণে সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। পরের সিনে দেখতে পাই লিয়াং আর জিনসে একসাথে কথা বলছিল। তখনই সেখানে ইউনশেন চলে আসে। ইউনশেনকে দেখে জিনসে লিয়াংকে এখান থেকে যেতে বলে, আর বলে তাদের মধ্যে কিছু জরুরি কথা আছে। এতে লিয়াং না চাইতেও সেখান থেকে চলে যায়, আর মনে মনে অনেক বেশি কষ্টও পায়। লিয়াং সেখান থেকে চলে যেতে ইউনশেন জিনসের কাছে আসে আর একটি জেট পেন্ডেন্ট বের করে। ইউনশেন বলে, এটা আমার বাবার শেষ স্মৃতি ছিল, কিন্তু আমি এটা গ্র্যান্ড মাস্টারের প্যালেস থেকে পেয়েছি। এতে ওরা দুজনেই চিহ্নিত হয়ে পড়ে আর এটা নিয়ে চিন্তা করতে থাকে যে গ্র্যান্ড মাস্টারের সঙ্গে ইউনশেনের বাবার কি সম্পর্ক ছিল। পরের সিনে দেখতে পাই ওরা তিনজন গ্র্যান্ড মাস্টারের প্যালেসে যায়। ইউনশেন নিজের তলোয়ার দিয়ে ওই বুকশেলফের দরজাটি ভেঙে ফেলে আর সেখানে প্রবেশ করে। ওরা দেখতে পায় সেখানে একটি ফক্স ডেমন আহত হয়ে পড়ে আছে। জিনসে ওকে জিজ্ঞাসা করে কি হয়েছে। এতে তখন ফক্স ডেমন বলে গ্র্যান্ড মাস্টার নাকি সবাইকে মেরে এখান থেকে নিয়ে গেছে, আর তার সাথে ফক্স ক্ল্যানের এল্ডারকেও নিয়ে গেছে। যেটা শুনে ওরা অনেকটা চিহ্নিত হয়ে পড়ে। এদিকে আমরা পেইকে দেখতে পাই যে একটি কফিন নিয়ে কোথাও যেন যাচ্ছিল। তখনই সেখানে জিনসে আর ইউনশেন চলে আসে। জিনসে আর ইউনশেন ওকে বলে ভালোই ভালোই কফিনটা দিয়ে দিতে, না হলে ওরা ওকে ছাড়বে না। এতে তখন পেই ভয় পেয়ে ওই কফিনটি দিয়ে সেখান থেকে চলে যায়। ওই কফিনের ভিতরে আমরা তখন ফক্স এল্ডারকে দেখতে পাই, কিন্তু আমরা দূরে পেইকেও দাঁড়িয়ে থাকতে দেখি। পেই মনে মনে হাসছিল আর ভাবছিল এটা তো আসল কফিন নয়, ওর বাবা ওকে অন্য একটি কালো কালারের কফিন দিয়েছিল, যেটা ওকে পাহারা দিতে বলেছিল। এরপরের সিনে আমরা দেখতে পাই পেই বসে বসে ওই কালো কালারের কফিনটা পাহারা দিচ্ছিল। তখনই সেখানে একটি লোক চলে আসে। লোকটিকে দেখে পেই ভূত ভেবে অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু লোকটি আসলে ওর বাবাই ছিল, অর্থাৎ গ্র্যান্ড মাস্টার। গ্র্যান্ড মাস্টার সেখান থেকে পেইকে চলে যেতে বলে। এতে তখন পেই সেখান থেকে চলে যায়। এরপর গ্র্যান্ড মাস্টার ওই কফিনের মুখটি খোলে, যার ভিতরে আমরা একটি লোককে দেখতে পাই। এই লোকটি আসলে ইউনশেনের বাবা ছিল, যে কিনা একটি যুদ্ধে মারা গিয়েছিল। বর্তমানে গ্র্যান্ড মাস্টার ইউনশেনের বাবাকে বলে, খুব শীঘ্রই আমি তোমাকে বাঁচিয়ে তুলবো ওই নাইনটেল ফক্সকে ধরে, তুমি চিন্তা করো না। এদিকে আমরা এদেরকে দেখতে পাই ফক্স ক্ল্যানের এল্ডার তো ইউনশেনের উপর অনেক বেশি খুশি ছিল, কেননা ইউনশেন তাদেরকে বাঁচিয়েছে। তখন ইউনশেন সবার সামনে জিনসেকে বিয়ের জন্য প্রপোজ করে দেয়। সিন এখানেই কাট হয়। পরের সিনে আমরা জিনসেকে সুন্দর করে সাজতে দেখি। তখনই সেখানে ইউনশেন চলে আসে। ইউনশেন সেখানে এসে জিনসেকে সুন্দর করে সাজিয়ে দেয়। এরপর ও জিনসেকে কিস করতে যায়, কিন্তু জিনসে তখন ওকে আটকায়। এটাতে ইউনশেন সেখান থেকে চলে যায়, কিন্তু তখনই জিনসে ওর হাত ধরে ফেলে। এতে তখন ওরা দুজনকে কিস করতে থাকে। পরের সিনে দেখতে পাই জিনসে বিয়ের জন্য চলে আসে। এরপর ওদের বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায়, কিন্তু তখনই সেখানে লিয়াং চলে আসে। লিয়াং তখন বলে যে জিনসে ওর বউ, আর ইউনশেন জোর করে জিনসের সঙ্গে ওর ডিভোর্স করিয়েছে, তাই ও এই বিয়ে হতে দেবে না। ইউনশেন তখন অনেক বেশি রেগে যায় আর গার্ডদেরকে লিয়াংকে ধরতে বলে, কিন্তু তখনই সেখানে জিনসে এসে ইউনশেনকে আটকে দেয় আর লিয়াংকে কোনো ক্ষতি করতে নিষেধ করে। কিন্তু ইউনশেন তখন রেগে যায় আর বলে, আজকে আমাদের বিয়ে আর ও আমাদের বিয়েতে বাধা দিচ্ছে, আর তুমি কি না ওকেই প্রোটেক্ট করতে চাচ্ছ। জিনসে তখন নিজের বিয়ের ড্রেসের উপরের পার্টটি খুলে ফেলে আর বলে যে লিয়াংয়ের সঙ্গে তার বিয়ে হয়েছিল আর এখনো তাদের ডিভোর্স হয়নি, আর এখনো ইউনশেনকে বিয়ে করতে পারবে না। যেটা শুনে ইউনশেন অনেক বেশি কষ্ট পায়। এরপর জিনসে ইউনশেনকে অনেক বেশি কষ্ট দিয়ে লিয়াংকে নিয়ে সেখান থেকে চলে যায়। ইউনশেন কিছু বলতেও পারে না। ইউনশেন কষ্ট ভরা মন নিয়ে বলে, এতদিন তোমার আর আমার মধ্যে যা কিছু ছিল আজ তা শেষ হয়ে গেল, আমি আর তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। পরের সিনে আমরা জিনসে আর লিয়াংকে একটি জায়গায় দেখতে পাই। ওরা এই জায়গায় লুকিয়েছিল। লিয়াং তখন জিনসেকে বলে, তুমি আমার জন্য এত কিছু করলে কেন? তুমি আমার জন্য নিজের বিয়েটাও ভেঙে দিলে। জিনসে তখন বলে, তুমি আমার খুব ভালো বন্ধু, যখন আমি বিপদে পড়েছিলাম তুমি আমাকে সাহায্য করেছো, তোমাকে কি করে আমি বিপদে ফেলতে দিতে পারি। তখনই সেখানে কেউ ওদের দুজনের উপরে একটি জাল ফেলে। এটা আসলে গ্র্যান্ড মাস্টারই ছিল। গ্র্যান্ড মাস্টার ওদের দুজনকে বন্দি করে ফেলে আর বলে এখন ও ওদের এলিক্সিয়ার নিয়ে নেবে, যেটা ওর খুবই দরকার। কিন্তু তখনই জিনসে ওই জালটি ছিঁড়ে ফেলে। জিনসে বলে, তুমি কি ভুলে গেছো যে আমরা কোনো সাধারণ মানুষ নই। গ্র্যান্ড মাস্টার তখন বলে, তোমরা জাল থেকে তো মুক্তি পেয়ে গেছো, কিন্তু আমার হাত থেকে তোমরা মুক্তি পাবে না।
কিন্তু তখনই পিছন থেকে ইউনশেন বলে ওঠে, তুমি আমার হাত থেকে মুক্তি পাবে না। ইউনশেনকে দেখে গ্র্যান্ডমাস্টার অনেক বেশি অবাক হয়ে যায়। তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যেখানে ওরা সবাই মিলে গ্র্যান্ডমাস্টারকে ধরার একটি প্ল্যান করে। আসলে এই সব কিছু ওদের নাটক ছিল। এরপর সিন আবারও প্রেজেন্টে চলে আসে। গ্র্যান্ডমাস্টার রেগে যেয়ে ইউনশেনকে মারতে যায়, কিন্তু তখন ইউনশেনের গার্ড এসে ইউনশেনকে বাঁচিয়ে নেয় আর গ্র্যান্ডমাস্টারকে সেখান থেকে বন্দি করে নিয়ে যায়। পরের সিনে দেখানো হয় ফক্স এল্ডার ওদেরকে ছেড়ে নিজের ক্ল্যানে আবারও ফেরত চলে যাচ্ছে। ওরা সবাই মিলে ফক্স এল্ডারকে বিদায় দেয়। এরপর আমাদেরকে দেখানো হয় যে জিনসে আর ইউনশেন নিজেদের মধ্যে কিছু টাইম স্পেন্ড করে। পরের দিনে আমরা ইউনশেনকে গ্র্যান্ডমাস্টারের কাছে দেখতে পাই। ইউনশেন গ্র্যান্ডমাস্টারকে জিজ্ঞাসা করে যে সে কেন এগুলো করেছিল। গ্র্যান্ডমাস্টার বলে, বোকা ছেলে, আমি এগুলো তোমার বাবাকে বাঁচানোর জন্যই করেছি। আর তুমি কি জানো যে তুমি যাকে ভালোবাসো সেই তোমার বাবার হত্যাকারী, অর্থাৎ জিনসেই তোমার বাবাকে মেরে ফেলেছে। কিন্তু ইউনশেনের তো এগুলো কিছুতেই বিশ্বাস হয় না। এতে তখন গ্র্যান্ডমাস্টার বলে যে তোমার আমাকে বিশ্বাস হচ্ছে না, তাহলে আমি তোমাকে তোমার বাবার লাশের কাছে নিয়ে যাচ্ছি। এতে ইউনশেন রাজি হয়ে যায়। গ্র্যান্ডমাস্টার তখন ইউনশেনকে ওর বাবার লাশের কাছে নিয়ে যায়। ইউনশেন নিজের বাবার লাশকে দেখে অনেক বেশি ভেঙে পড়ে আর ওর অনেক কষ্ট হতে থাকে। নিজের বাবার লাশ চোখের সামনে দেখে ইউনশেনের তখন ছোটবেলার কথা মনে পড়ে যায় যে জিনসেই অনেক বছর আগে নিজের হাতে ওর বাবাকে মেরে ফেলেছিল। এদিকে আমাদেরকে জিনসেকে দেখানো হয় যাকে এল্ডার বলে দিয়েছিল যে কিছু বছর আগে যে লোকটিকে জিনসে মেরে ফেলেছে সেই লোকটি আসলে ইউনশেনের বাবা ছিল। যেটা শুনে জিনসে অনেক বেশি ভেঙে পড়ে আর বলে, সত্যি কি আমি ওর বাবাকে মেরে ফেলেছি? ও কি আমাকে কোনো সময় ক্ষমা করবে? তখনই সেখানে ইউনশেন চলে আসে। ইউনশেন জিজ্ঞাসা করে, তুমি আমার বাবাকে কেন মেরে ফেললে? আমি তোমাকে ছাড়বো না। লিয়াং তখন বলে যে জিনসে কিছু করেনি, আমি তোমার বাবাকে মেরে ফেলেছি, তাই তুমি ওকে কিছু করবে না। কিন্তু জিনসে তখন সামনের দিকে এগিয়ে যায় আর ইউনশেনের তলোয়ারটি নিজের গলার কাছে ধরে। জিনসে বলে, তুমি চাইলে আমাকে মেরে ফেলতে পারো, আমার উপরে দয়া দেখানোর কোনো দরকার নেই। কিন্তু ইউনশেন ওকে মারে না আর ওকে জেলে বন্দি করে ফেলে। তখনই সেখানে গ্র্যান্ডমাস্টার চলে আসে। গ্র্যান্ডমাস্টার ইউনশেনকে বলে তাড়াতাড়ি জিন্সের ভিতর থেকে ওর এলিক্সিয়ারটি বের করে নিতে, কারণ ওটা দ্বারা একমাত্র ওর বাবাকে বাঁচানো সম্ভব। কিন্তু ইউনশেন বলে এখন না, আগে ও বলবে যে ও আমার বাবাকে কেন মেরে ফেলেছিল। এদিকে আমরা এল্ডার আর লিয়াংকে দেখতে পাই। এল্ডার লিয়াংকে একটি ছুরি দেয় আর বলে এটা দ্বারা তুমি ইউনশেনের সঙ্গে মোকাবিলা করতে পারবে। এরপর লিয়াং সোজা জিনসেকে ছাড়ানোর জন্য চলে আসে, কিন্তু জিনসে তখন ওকে এখান থেকে চলে যেতে বলে, কেননা ও যদি একবার ধরা পড়ে যায় তাহলে এখান থেকে ও আর বের হতে পারবে না। এতে লিয়াং বলে, ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি, কিন্তু পরে আবারও আসবো তোমাকে ছাড়ানোর জন্য। তখনই সেখানে আমরা ইউনশেনকে আসতে দেখি, কিন্তু ইউনশেন যতক্ষণে ওই রুমের ভিতরে প্রবেশ করে ততক্ষণে লিয়াং সেখান থেকে পালিয়ে গিয়েছিল। ইউনশেন এখানে এসেছিল জিনসেকে খাবার খাওয়ানোর জন্য, কিন্তু তখনই জিনসের শরীর অনেকটা খারাপ হয়ে যায়, যার কারণে ইউনশেন জিনসেকে নিজের রুমে নিয়ে আসে আর ওর অনেক কেয়ার করতে থাকে। তখনই বাইরে সেখানে প্রিন্সেস ইয়ুঙ্গিয়ং চলে আসে আর ভিতরে ঢুকতে চায়, কিন্তু গার্ড বলে আপনাকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না, কেননা ভিতরে এখন জিনসেকে বন্দি করে রাখা হয়েছে। যেটা শুনে প্রিন্সেস অনেক বেশি রেগে যায় আর একটি স্পেল নিয়ে জিনসেকে মারার জন্য যায়। ও জিন্সের উপরে ওই স্পেলটি ব্যবহার করে, যার কারণে জিন্সের 9 টেল বেরিয়ে আসে আর জিন্সে অনেকটা আহত হয়। তখনই সেখানে ইউনশেন চলে আসে। ইউনশেন প্রিন্সেস ইয়ুঙ্গিয়ংকে অনেক বকে আর সেখান থেকে চলে যেতে বলে। ইয়ুঙ্গিয়ং তো অনেক বেশি রেগেছিল। গার্ড তখন ওকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, আপনি রেগে যাবেন না, আপনি ইউনশেনের চেয়ে অনেক ভালো কাউকে পাবেন লাইফে। যেটা শুনে ইয়ুঙ্গিয়ং তখন খুশি হয়ে যায় আর গার্ডকে 2 বার কিস করে সেখান থেকে পালিয়ে যায়। এরপরের দিনে দেখি যে ইয়ুঙ্গিয়ং ওই গার্ডকে নিয়ে নিজের বাবার কাছে যায় আর বিয়ে করার জন্য জেদ করতে থাকে। ওর বাবা তো প্রথমে রাজি হচ্ছিল না, এতে ও নাকে কান্না জড়িয়ে দেয়, যার কারণে ওর বাবা বলে ঠিক আছে, আমি ভেবে দেখব। এদিকে দেখতে পাই জিন্সের শরীর খারাপ হওয়ার জন্য ইউনশেন ওকে মেডিসিন খাইয়ে সেখান থেকে চলে যায়। এরপরের সিনে আমরা লিয়াংকে দেখতে পাই যে লুকিয়ে লুকিয়ে ইউনশেনের বাবা ডেড বডির কাছে আসে আর ওই ডেড বডিরই নষ্ট করার চেষ্টা করে, কিন্তু ডেড বডির আশেপাশে একটি শক্তিশালী ব্যারিয়ার লাগানো ছিল, যার কারণে লিয়াং ওই ডেড বডির কোনো ক্ষতি করতে পারে না। তখনই সেখানে ইউনশেন চলে আসে। এতে লিয়াং সেখান থেকে পালিয়ে যায় আর পালিয়ে যায় তো যায় সোজা জিন্সের কাছেই চলে আসে। তখনই আবার সেখানে ইউনশেনও চলে আসে। ইউনশেন লিয়াংকে মারতে যায়, এতে জিন্সে ওকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ইউনশেন কিছুতেই মানছিল না।
যার কারণে জিনসে বলে তাহলে আমি তোমাকেই মেরে ফেলবো। কিন্তু ইউনশেন তখন বলে তুমি ওর জন্য আমাকে মারতে যাচ্ছ, তুমি অনেকটা বদলে গেছো। এরপরও জিনসেকে আবারও বন্দি করে ফেলে আর গ্র্যান্ড মাস্টারের কাছে নিয়ে আসে। গ্র্যান্ড মাস্টার তখন ওর ভিতর থেকে এলিক্সিয়ারটি বের করে নিতে বলে, কেননা ওইটা দ্বারাই নাকি ওর বাবাকে বাঁচানো যাবে। জিনসে ইউনশেনকে এমনটা করতে নিষেধ করে, কিন্তু ইউনশেন বলে এখন ওর কাছে সবচেয়ে জরুরি ওর বাবা, তাই ও জিন্সের ভিতর থেকে ওর এলেক্সিয়ারটি বের করে নেয়। এখন জিন্সের ভিতর থেকে এলেক্সিয়ারটি বের করে নেওয়ার কারণে জিন্স এখন পুরোপুরি শক্তিহীন হয়ে যায়। তখনই সেখানে পেই চলে আসে। পেই ওর বাবাকে বলে যে জিন্সকে নাকি ওর খুব পছন্দ হয়েছে, আর যেহেতু জিন্সের এখন কোনো শক্তিই নেই সেহেতু ও জিন্সকে নিজের কাছে রাখতে চায়। এতে তখন ওর বাবা রাজি হয়ে যায়। জিনসে তখন ইউনশেনকে চিৎকার করে ওকে বাঁচাতে বলে, কিন্তু ইউনশেন ওকে বাঁচায় না। এরপর পেই জিনসেকে নিয়ে নিজের রুমে চলে আসে, কিন্তু তখন আমরা জানতে পারি যে পেয়ের কোনো খারাপ উদ্দেশ্য নেই, আসলে ও জিনসেকে বাঁচানোর জন্য এখানে নিয়ে এসেছে। জিনসে এটা জানতে পেরে পেয়ের কাছে আরো একটি সাহায্য চায় আর বলে ওকে তাড়াতাড়ি ইউনশেনের কাছে নিয়ে যেতে, কেননা ইউনশেনের এখন খুব বিপদ। এদিকে দেখানো হয় গ্র্যান্ড মাস্টার ওই এলিক্সিয়ারটি দিয়ে ইউনশেনের বাবাকে জাগিয়ে তোলে, কিন্তু এখানে আসল সত্যি রিভিল হয়। আসলে এটা ইউনশেনের বাবা ছিল না। বহু বছর আগে যখন ইউনশেনের বাবা যুদ্ধের জন্য যায় তখন ওর একটি ডেমনের সঙ্গে ফাইট করছিল। ফাইটের এক পর্যায়ে ওই ডেমনটিকে মেরে ফেলে, কিন্তু ওর সমস্ত এভিল পাওয়ার তখন ইউনশেনের বাবার শরীরের ভিতরে ঢুকে যায়, যেটা আবার দূর থেকে জিনসে দেখে ফেলে, আর যার কারণে ওই ইউনশেনের বাবাকে মেরে ফেলে। এরপর সিন আবারও বর্তমানে চলে আসে, যেখানে জিনসে ইউনশেনকে বাঁচানোর জন্য চলে আসে। আর এখান থেকে আমরা জানতে পারি যে ইউনশেন আসলে জিনসের ভিতর থেকে ওর এলিক্সিয়ার বের করেনি, বরং ওটা আসলে লিয়াং এর এলিক্সিয়ার ছিল। তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যেখানে আমাদেরকে জানানো হয় যে আগে থেকে জিনসে ইউনশেনকে সকল সত্যিটি জানিয়ে দেয়। তখন সেখানে লিয়াং নিজের এলিক্সিয়ারটি বের করে দেয় আর সেখানেই মারা যায়। ও নিজেকে স্যাক্রিফাইস করে দেয় ওদের দুজনকে সাহায্য করার জন্য। তখনই মিরাকেলের মতো ইউনশেনের বাবার ভিতর ইউনশেনের বাবার আত্মা ফিরে আসে। ও শেষবারের মতো ইউনশেনকে বিদায় জানায় আর সেখান থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। তখন গ্র্যান্ডমাস্টার অনেক বেশি রেগে যায় আর নিজের পাওয়ারকে জাগ্রত করে। এরপরও সবার উপরে একসাথে হামলা করে, আর যার কারণে ইউনশেন অনেক বেশি আহত হয়ে পড়ে। ইউনশেন সেখানেই অজ্ঞান হয়ে যায়, যেটা দেখে জিনসেও অনেক বেশি রেগে যায় আর নিজের নাইনটেল ফক্সের আসল রূপে চলে আসে এবং গ্র্যান্ডমাস্টারকে সেখানেই মেরে ফেলে। এরপর জিনসে ইউনশেনের কাছে যায় আর ওকে ডাকতে থাকে, কিন্তু ইউনশেন ওঠে না। এরপর আমাদেরকে 1 বছর পরে সিন দেখানো হয়, যেখানে প্রিন্সেস ইয়ংগিয়ং আর ওই গার্ডের বিয়ে হয়ে গিয়েছিল। ওরা ইউনশেনকে দেখতে আসে, আর এখানে আমরা জানতে পারি যে ইউনশেনের এখনো জ্ঞান ফেরেনি, ও এখনো কোমাতেই আছে। আর জিনসে সবসময় ওর খেয়াল রাখে। আসলে প্রিন্সেস ইয়ংগিয়ং এখানে ওকে জানাতে এসেছিল যে ও প্রেগনেন্ট। এরপর ওদের যাওয়ার সময় চলে আসে, জিনসে ওদেরকে বাইরে পর্যন্ত এগিয়ে দেয়, ওরা সেখান থেকে চলে যায়। এরপর জিনসে যখন পিছন দিকে ফেরে তখনও সেখানে ইউনশেনকে দেখতে পায়। ইউনশেনকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ 1 বছর পর ইউনশেনের জ্ঞান ফিরেছে। তখন আমাদেরকে ওদের পুরনো কাটানো কিছু মুহূর্ত দেখানো হয়। এরপর সিন সোজা কিছু বছর পরে চলে যায়, যেখানে আমরা জানতে পারি ওদের একটি দুষ্টু ছেলে হয়েছে। সে অনেক বেশি দুষ্টু আর সবসময় দুষ্টামি করতেই থাকে, যার কারণে ইউনশেন ওর উপর অনেক বেশি রেগেছিল। জিনসে তখন ইউনশেনকে শান্ত হতে বলে আর ওকে ক্ষমা করে দিতে বলে, আর এভাবে প্রত্যেকবার জিনসে নিজের ছেলেকে ওর হাত থেকে বাঁচিয়ে নেয়। এরপর ওরা একে অপরকে কিস করে, আর এইখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়। আশা করি ড্রামাটি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।